উস্তাদের কাছে দোয়া লইয়া বড় আলেম হইয়া মার কাছে গিয়েছে, যাইয়া দেখে যেই মারে তুই আসছিল মোটামুটি সুস্থ ভালো, ওই মা সন্তানের জন্য দোয়া করতে করতে এরপরে বয়স হইতে হইতে মা এখন লাঠি বোর করে হাঁটতে পারে না। অসুস্থ মা সন্তানরে পাইয়া বুকের মধ্যে, আলেম সন্তানরে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, ধরে বলতেছে, বাবা রে, তোর বাবার স্বপ্ন আমানত ছিল তোর আলেম বানাবো, তোর বাবা আমার আমানত রেখে গেছিল, তোর আলেম বানাইছে, আমার মনে আর কোনো কষ্ট নাই, আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। বাইজিৎ রে, এক লোটা পানি দে, ওযু কইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাইজিৎ যখন এক লোটা পানি দিছে, মা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া আল্লাহর কাছে সেজদায় বলতেছে, মালিক গো, আমার বাইজিৎ আজকে আলেম হয়েছে, বড় আলেম হয়েছে, আমি যদি এখন বেঁচে থাকি আমার খেদমত করলে দ্বীনের খেদমত করতে পারবে না। আমার স্বপ্ন ছিল আলেম হয়েছে মালিক, আমার বাইজিদের জন্য দ্বীনের খেদমত করে আমার জীবনটা রক্ষ করে দিলাম। মালিক গো, সেজদায় পড়েছি, আমার আর তুইল না, আমার লয়ে যাও। মা যখন এরকম দোয়া করছে, কিরকম আল্লাহ ওয়ালা মা ছিল, দোয়া করতে দেরি হয়েছে, সেজদার মধ্যেই মা চলে গিয়েছে। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই বান্দা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ে 2টা সিদ্ধান্ত। 1 নাম্বার, আমি রব বলে দিয়েছি, আমার ইবাদত করবা। কার ইবাদত করব আমরা? কোন পর্যন্ত করব? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। কোন তরিকায় ইবাদত করব? সুন্নত তরিকায় ইবাদত করব বাবা। এরপর আল্লাহ বলছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাইবে না, শিরিক করা যাইব না। মনে থাকবো, মাজারে যায় মান্নত করন যাইতো না, মান্নত করব কার নামে? আল্লাহর নামে। মান্নত করে মসজিদে দিব, মাদ্রাসায় দিব, কোনো মাজারে দেওয়া যাইতো, দিলে ঈমান নষ্ট হয়ে যাইব। কথা কম ঠিক কিনা? কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাইতো না, পীরের কাছে চাওন যাইতো না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। সব কিছু দেনেওয়ালা কে? কাউকে ছেলে দিয়ে খুশি, কাউকে মেয়ে দিয়ে খুশি, আবার কাউকে কোনো কিছু না দিয়ে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। এই জন্য বাবা সর্ব অবস্থায় চাবো কার কাছে? সন্তান না হইলে বউ তালাক দিব। আছে কিনা এরকম? কয় তোর পেট পালা না, তোর সন্তান দিত না, তুই যা যা। কথা কোন আছে কিনা? দেওয়ার মালিককে আল্লাহ, স্ত্রী মালিক না। এই জন্য স্ত্রীর সাথে দুর্ব্যবহার আমরা করব না। এরপরে বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই বান্দা, আমার ইবাদত যেরকম ফরজ, না করলে গুনাহগার হইবা, আমার সাথে নাফরমানি হইব। যুগল বর্ণনা, তোমার মা তোমার বাবার সাথে ইহসান না করলেও ওইরকম গুনাহগার হবা, গুনাহে কবিরা, ওইরকম নাফরমানি হবে। এই বাবা, আমাদের সমাজে অনেক মানুষ আছে হাজি, অনেক মানুষ আছে নামাজি, অনেক মানুষ আছে দ্বীনের কথা বলে, কিন্তু মা বাবার খেদমত করে না। আছে কিনা? তুমি যদি আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমতের কথা আল্লাহ বলছে। 2টা বর্ণনা, 2টা আদেশ আল্লাহ করছে, একটা মানবা, আরেকটা মানবা না, জাহান্নামী হইবা। মানলে 2টাই মানতে হবে, তাইলে সফল। আর যদি ছেড়ে দাও, মনে রাখবা আল্লাহর নাফরমানি করলাম, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। जैसा करेगा वैसा मिलेगा, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख।
তুমি যেমন করবা ওই রকম পাইবা। যদি বিশ্বাস না করো মইরা দেখো, কবরে জান্নাতও আছে জাহান্নামও আছে। কথা কোন ঠিক কিনা? এই বাবা, কয়েক মিনিটের ভিতর আলোচনা গুছাবো। এদিক সেদিক করলে আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে, যুবক ভাই একটু মনোযোগ দিয়ে বসো। দেখুন যায় তেনে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তুঙ্গর উদ্দেশ্যে কইতেছি, যারা যুবক যাদের মা বাবা বাইসে আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং মা বোনের অনেকে আছে। আল্লাহ বলছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবা তাদের সাথে তোমরা ইহসান করবা। আল্লাহ ইনসাফের কথা বলে না। ইনসাফ মানে তোমার মা তোমার যদি 5 বছর খেদমত করে, তোমার মার 5 বছর খেদমত করলে ইনসাফ হয়ে যাইব। কিন্তু আল্লাহ বলছে না না, তোমার মা তোমার যদি 5 বছর খেদমত করে তুমি ইহসান করবা। মানে তোমার মা যেরকম মায়া মহব্বত দিয়ে খেদমত করেছে ওই রকম 3 গুণ 4 গুণ বহুগুণ খেদমত করবা। এটার নাম হচ্ছে ইহসান। আমাদের সমাজের সন্তানরা তো ইনসাফি করতে পারে না, ইহসান করব কখন? কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানকে লালন পালন করে কোনো আশা নিয়ে না, জমি জমা দিয়ে লালন পালন করে। কথা কোন ঠিক কিনা? আর সন্তান মা বাবার লালন পালন করে জমিন নেওয়ার আশা। কথা কোন ঠিক কিনা? জমিন যেরকম যারে বেশি দেয় ওর লোকে পীড়িত মায়া মহব্বত বেশি, আর যারে দেয় না ওর লোকে পীড়িত নাই। আর যে বুঝে যে বাপের একটু খাওয়াইতে পারলে সম্পত্তিটা আমার লেখা দিব, বা আমি সুযোগ পাইলে লেখা নিব, ওই করে কি বাপের নিয়ে বড় বড় মাছ খাওয়া। সম্পত্তিটা যদি কোনোভাবে লেখা নিতে পারে তখন কি তোমার মতো বাবা দরকার? কথা কোন ঠিক কিনা? এই বাবা, তোমার মা বাবা পালছে, তোমারে কিছুর আশায় পালে না, তোমারে দেওয়ার আশায় পালছে। কথা কোন ঠিক কিনা? আর তুমি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, ব্রেন স্ট্রোক করলে, অসুস্থ হইলে, তখন তোমার মা বাবার জন্য বড় বড় মাদ্রাসায় একো হুজুর খতমে ইউনুস পড়তে আইছি। কেল্লেগা কয় মা অনেক দিন ধরে অসুস্থ, বিছনায় কষ্ট হইতেছে, দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি লয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ এই বাবা, তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা অসুস্থ হয়েছো, বড় রোগ হয়েছে, বা অনেকে বিকলাঙ্গ সন্তান হয়, বড় হয় পাগল, মায়ের ধরে মারে, বাপের ধরে মারে, এরপরও মসজিদ মাদ্রাসায় দান করে যদি জিজ্ঞাসা করি কেন করলেন, কই হুজুর আমার সন্তান পাগল হইল, এটা তো আমার সন্তান, এই সন্তানের হায়াত কামনা কইরা আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহ যেন ওই সন্তানটারে সুস্থ করে সন্তানটার জন্য এক হায়াত দারাজ করে। আর তুমি তোমার মা বাবা বৃদ্ধ হইলে বোঝা মনে কইরা লালন পালন করো। তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, একটু কাশলে বুড়ে ডাক খালি কাশে, কাশের জ্বালায় ঘুম আসে না, এরকম আছে কিনা? অথচ তোমার মা, তুমি ছোটবেলায় যখন অসুস্থ ছিল, তোমার মা তোমার বাবাকে বলছে এই মুখের বাবা তাড়াতাড়ি আমার সন্তানটারে অসুস্থ, ওষুধ নিয়ে দেন, ডাক্তার নিয়ে দেন। তোমার বাবা বলছে বিবি রে টাকা নাই। তোমার মা বলছে স্বামী গো এত কিছু বুঝি না, তাড়াতাড়ি আমার সন্তানটারে ডাক্তার দেখা সুস্থ করে দেন, আমি মার অসুস্থ সন্তান সহ্য হই না। কথা কও না ঠিক কিনা বাবা? তোমার মা এত কষ্ট করে পারলো, তোমার বাবা না খাইয়া তোমারে খাওয়ায়া তোমারে বড় করেছে, নিজের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছে, তোমারে নতুন নতুন কাপড় পরাই দিয়েছে। মার ভালোবাসা তো আরো উচ্চ। আল্লাহ নবী বলছে পৃথিবীর বাবা তোমরা যারা আছো, সন্তান তোমার রেখা যদি মারা যায়, এই সন্তানকে বাবা তোমরা
সুন্দর করে গোসল করায়া কাফন পরায়া কবরে নামবা, কিন্তু মা জাতিকে কবরে নামা হারাম করে দিছে। আল্লাহ তাআলার নবী বলছে মা জাতিকে কবরে যাওয়া হারাম। সন্তান মারা গেলে এই সন্তানকে লইয়া কোন মা যদি কবরে নাইবা যায়, ওই মার যোগ্যতা নাই সন্তান রে কবরে রাইখা উঠে চলে আসবে। মা বলবে না 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 না, এই সন্তানকে এত আদরের এত ভালোবাসার কলিজা সিরা ধরনা রে, কবরে রাইখা আমি যাইতে পারি না, আমার সহকারে মাটি দিয়ে দে। যেই মা তোমার এত ভালোবাসলো, যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো, ওই বাবারে তুমি কিভাবে কষ্ট দাও? এই যুবক, তোমারে আল্লাহ বলছে ইহসান করতে। ইহসান ৩-৪ গুণ বহুগুণ বেশি খেদমত করার জন্য। কেনই বা তুমি ইহসান করবে না? যুবক, স্মরণ করে দেখো, তুমি যখন মায়ের রেহেমে ছিলা, ৩ মাস হয়েছে মা ভালো মন্দ খাইতে পারে নাই, তোমারে পেটে দইরা হাইরে গন্ধ লেগেছে, খাবার খাইতে পারে নাই, কোন রকম মরিচ ডইলা ভাত খেয়ে কোন রকম থেকেছে। এরপরে যখন ৬ মাস ৭ মাস হয়েছে, তোমার মা সবার সাথে খাইতে বসছে, হঠাৎ কলিজায় লাথি মেরেছ। মা খাবার প্লেটটা সরাইয়া দিয়ে আল্লাহ গো বাঁচাও এইভাবে উঠা দাঁড়াইছে, বসছে, কত সহ্য করেছে, কত যন্ত্রণা তোমার জন্য। স্বামী বলছে বিবি রে এইভাবে খেমে গিয়েছ, কি হয়েছে? স্ত্রী বলছে স্বামী গো আপনার সন্তান এমন লাথি মারছে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, শীতের দিন পুরো শরীরটা ঘেমে গিয়েছে, স্বামী গো আর সহ্য হয় না। এই কথা তোমার মা বলেছে, স্বামী বলেছে এ বেবি রে কয়েকদিন পরে আল্লাহ তোর কোলে সন্তান দিব, মা ডাক শুনলে একটু সহ্য করন লাগবো। এরপরেও তোমার জন্য তোমার মা কখনো বরদোয়া দেয় নাই। শুধু তাই নয় যুবক, তুমি যেদিন এই পৃথিবীতে আসবা, তোমার মা আগের দিন রাত্রে তোমার বাবার কাছে যায় বলছে স্বামী গো মতো একসাথে বসবাস করলাম, ও স্বামী কতদিন একসাথে বসবাস করলাম, কালকে আমার সন্তান ডেলিভারি ডে, স্বামী গো কত মা সন্তানকে ভূমিষ্ঠ করবার যায় মারা যায়। ও স্বামী আমি যদি না বাঁচি আমার সন্তানটারে দেখা রাখেন, মা হারা সন্তানটারে কোনোদিন বুঝতে দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। স্বামী গো আবার আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। কথা কোন ঠিক না? এইভাবে তোমার মা তোমার জন্য ক্রন্দন করেছে। তোমার যেই দিন ভূমিষ্ঠ করবো যুবক, কলস কলস রক্ত ঢেলে জমিনের মধ্যে, হাইরে মা জিহ্বাটা বের করে দিয়েছে, হাইরে কত কষ্ট সহ্য করেছে। এই যুবক এত কষ্টের পরে অজ্ঞান হয়ে গিয়েছে মা, তোমার কান্নার আওয়াজে তোমার মার কানে যখন আসছে, তোমার কান্নার আওয়াজে তোমার মার হুঁশ আসছে। হুঁশ আসার পরে আর দুনিয়ার কারো কথা বলে নাই, বলছে কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার সন্তানটারে আমার কোলে দে, এত কষ্টের সন্তান আমার কোলে দে। তোমার লইয়া মা চুমু দিয়ে অতীতের 10 মাসের 10 দিনের দুঃখ সব ভুলে গিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয় যুবক, তোমার যখন লালন পালন করেছে,
তোমারে কয়েক মাস হয়েছ, কান্না করো। সবাই সবকিছু ব্যস্ত থাকলেও তোমার মা তোমার নিয়ে ব্যস্ত ছিল। এই যুবক ভাই, তোমার মা তোমারে লইয়া 2টা বছর 3টা বছর কত মেহনত করেছে। আমার সন্তান গত 2 দিন আগে মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে মাত্র 12-13 কিলোমিটার গেছি। 2 বছরের ছোট্ট সন্তান কানের ভিতরে মশারির ডাল ঢুকাই দিয়েছে। আমার মা ফোন দিয়েছে, বাবা তোমার সন্তান কানের ভিতরে মশারির ডাল ঢুকেছে, কান্না করতেছে, কি করব? তখন আমার কাছে মনে হইল আসমানটা ভেঙে পড়েছে। কোন দিকে যাবো? মাহফিলে যাবো নাকি বাড়িতে যাবো? হায়রে, যারা সন্তান আছে তারাই বুঝে সন্তানের কি মায়া। এই যুবক ভাই, তুমি আজকে তোমার মারে দেখো না, তোমার বাবারে দেখো না, তোমার সন্তানরে বড় মহব্বত করো। তোমারেও তো তোমার মা বাবা এরকম মহব্বত করেছে। তোমার কোনো কষ্ট হইলে তোমার মা সহ্য করতে পারে না। এই যুবক, এখনো যদি আমি অসুস্থ হই, আমার মা হায়রে, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মা শিওরে বসে গভীর রজনী পর্যন্ত বসে বসে ঘুমায়। মা গো, বৃদ্ধ শরীর কেন এখনো জায়গা থাকো? মা কয়, বাবা বুঝবি না, সন্তান অসুস্থ হইলে মায়ের ঘুম আসে না। শিওরে বৈশা আল্লাহর কাছে বলতে থাকে, মালিক হাতে আসলটারে এইভাবে পাইতা দিয়ে মা বলতে থাকে, মালিক গো, প্রয়োজন হয় আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। এই যুবক, ওই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যাবে। ওই বাবা যে তোমার জন্য এত কষ্ট করলো, ওই বাবারে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। পারো তো মা বাবার খেদমত কইরা জান্নাতটা কামাই করে নাও। আর যদি না পারো, মা বাবারে কষ্ট দাও, মনে রাখবা এই মা এই বাবার নরম পায়ে কষ্ট দাও, আল্লাহ কিন্তু নরম না। মা বাবা কষ্ট পাইয়া দরজা বন্ধ করে তোমার জন্য কান্দে, কিন্তু আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ ইন্না রাব্বাকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কিন্তু নরম না। মারে কষ্ট দিয়ে কান্দাইতেছো, বাবারে কষ্ট দিয়ে কান্দাইতেছো। ওই মা বাবা যদি কষ্ট পাইয়া তোমারে বরদোয়া করে জীবন শেষ হয়ে যাইব, যদি বরদোয়া নাও করে আল্লাহ কিন্তু তাও দেখে। এই জন্য যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এই বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। আর দ্বিতীয়তে, বাবা মার অনেক দোষ আছে। বাবা মা সন্তানরে দিন শিখায় না, তো সন্তানও দিন না শিখলে মা বাবার খেদমত করতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই মা তোমরা যারা আছো, তুমি বেপরদায় চলো, মনে রাখবা তোমার গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি কখনোই আসতো না। আর যদি তুমি পর্দায় চলা, স্বামী ভক্ত হইয়া দিন মাইনা চলো, তোমার গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি আসবে। কথা কও না ঠিক কিনা? আর যদি তুমি বেপরদায় চলো মা, তোমার গর্ভ থেকে কোনোদিন ভালো সন্তান আসবে না। এই বাবা, তোমরা যারা হারাম কামাও, ওই হারাম কামায়ে সন্তানকে খাওয়াইবা, এই সন্তান কোনোদিন তোমার খেদমত করতো না, হারাম রক্ত তোমার সাথে বেঈমানি করবই। এই বাবা, তোমরা যারা হারাম কামাও, এই হারাম দিয়ে তোমার স্ত্রী সন্তানকে পালতেছো,
রক্তটা খাওয়ার পরে হইতেছে এই রক্ত তোমার সাথে বেঈমানি করব, ওই শির মতো বাবা ইয়াবার জন্য তোমার গলা কাটবো। কথা কেমন আছে কিনা? আর যদি সন্তানদের হালাল খাওয়ায়া ইসলাম শিক্ষা দিতে পারো, এই যে মাদ্রাসা সন্তানদের ভর্তি করে যদি আলেম বানাইতে পারো, আমি তো মনে করি আমার বাবা বড় ভাগ্যবান। আমরা তিনটা ভাই, তিনটা ভাই হাফেজ, মাওলানা, মুফতি। সুবহানাল্লাহ কন্যা। আমরা তিনটা ভাই, তিনটা মসজিদের খতিব, তিনটা ভাই আবার বক্তাও আলোচনা করি। আমার বাবা একজন আলোচক, আলেম, বড় আলেম। এই বাবা, আমি তো মাঝে মধ্যে মনে করি আমার বাবা কত ভাগ্যবান। আমি যদি আমার বাবার মতো হইতে পারি, আমার সন্তানগুলো শেষ বয়সে খেদমত করবে, দিনের দাওয়াত দিবে, আমি বাবা হয়ে যেন দেখা যাইতে পারি। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। তোমারও কি এরকম মন চায় না বাবা? যদি এরকম মন চায়, হালাল পথে ইনকাম করা সন্তানটার আলেম বানায়। যদি আলেম বানাইতে পারো, ওই আলেম সন্তান যেদিন তুমি মারা যাইবা, ওই আলেম সন্তান তোমার জানাজা নামাজ পড়ানোর জন্য ইমাম হয়ে যাইব। তোমার সন্তান তোমার সুন্নত তরিকায় গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, ইমাম হইয়া সামনে যখন দাঁড়ায় হাতটা বেঁধা দোয়াগুলো পড়তে থাকবো। টপ টপ করে যখন চোখের পানিগুলো পড়বে, আমার মালিক আল্লাহ ইন্নাল্লাহ সামিউম বাসির, জানে শুনে দেখে। এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই ফেরেশতারা, ইমাম সাহেব জানাজার সময় কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক গো, এই যে শুয়ে আছে মাইয়িত, তার সন্তান ইমাম সাহেব একজন আলেম, বাবার কথা স্মরণ করে কাঁদতেছে। ও মালিক, গুনার মাপ চাইতেছে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা সাক্ষী থাক, এই আলেমের বাবার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম, এই আলেমের মার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মা সন্তানদের ডাক্তার বানাও, হাফেজ বানায় ডাক্তার বানাও। ওই ডাক্তার কোনোদিন পেট কাইটা টাকা লইতো না। সন্তানরা ইঞ্জিনিয়ার বানাইবা, হাফেজ বানায় ইঞ্জিনিয়ার বানাও, রাস্তার মধ্যে রোডের বসতে বাস দিত না। আর যদি সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, হাসরের ময়দানে আল্লাহ নূরের মুকুট পরাই দিব। তুমি মারও আল্লাহ নূরের মুকুট পরাইব, তুমি বাবারও আল্লাহ নূরের মুকুট পরাই দিব। এই বাবা, ছোট্ট একটা ঘটনা। হযরতে জুনাইদ বাইজিদ বুস্তামি, ওনার মা, বাবা চলে গিয়েছে, ছোট্ট অবস্থায় বাবা চলে গিয়েছে। মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে। এই বাবা, তোর বাবার স্বপ্ন ছিল তোরে আলেম বানাইব, আলেম না হইয়া কিন্তু বাড়িতে আসবা না। মা যাইয়া সন্তানটারে মাদ্রাসায় দিয়ে আসছে। উস্তাদজিরে বলছে, উস্তাদজি, আলেম না হইলে, হাফেজ না হইলে আমার সন্তানটারে ছুটি দিয়েন না। কিরকম ধৈর্যশীল মা! হাইরে সন্তান অনেক দিন পড়ার পরে উস্তাদজিরে বলতেছে, উস্তাদজি গো, মাটার একটু দেখবার মনে চাই, বাবা তো নাই, আমার একটু ছুটি দিবেন নি, আমার মা একটু দেখাসি। উস্তাদজি বলছে, কোরআন শরীফের 2 অংশ যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি দিব। উস্তাদজি চিন্তা করছে, ছোট্ট সন্তান, মা হয়তো আবেগের বশীভূত হয়ে কথা বলে গিয়েছিল, একটু ছুটি দে, মারে দেখে আসলে পড়ার ভিতরে মনোযোগ আরো বেড়ে যাবে। উস্তাদজি 3 ভাগের 2 ভাগের কথা যখন বলেছে, সন্তান অল্প দিনের মধ্যেই 2 ভাগ কোরআন শিখে মুখস্থ করে উস্তাদজিরে সবক শোনাইছে।
উস্তাদ জি ছুটি দিয়েছে, যাও মারে দি খাবার তাড়াতাড়ি মাদ্রাসায় চলে আসবা। মার বাড়িতে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সারাদিন ফুরিয়ে গিয়েছে। বিকালবেলা সন্ধ্যার সময় মার ঘরের দরজা সামনে যায় যখন নক করতেছে, মা কিন্তু সন্তানরা দেখছে আসতেছে, মা যায় দরজা লাগাই দিছে। দরজা লাগাই দেওয়ার পর যখন নক করতেছে, মা তোমার ভাইজি আসছি তোমার একটু দেখার জন্য, মা গো তোমার জন্য মনটা ছটফট করতেছে, মা গো তোমার একটু দেখার জন্য আসছি। এই কথা বলতেই মা বলতেছে, না না আমার ভাইজিকে আমি মাদ্রাসায় দিয়ে আইছি, আমার ভাইজি আমি বলে আসছি হাফেজ আলেম না হইলে বাড়িতে না আসতে। আমার ভাইজি তুমি হতে পারো না, মায়ের কথা অবাধ্য হয়ে বাড়িতে আসবে এটা আমার ভাইজি করতে পারে না। কিরকম শক্ত মা! যখন এই কথা বলেছে সন্তান বুঝতে পেরেছে আমার মা চায় আমি একজন আলেম হয়ে মার সামনে দাঁড়াই। ঠিক আছে, প্রতিজ্ঞা করলাম আলেম না হইয়া তুমি মার আমি চেহারা দেখাবো না। আল্লাহু আকবার! এই মা মনোযোগ দিয়ে শুনবা, সন্তান যদি আলেম বানাইতে হয় কষ্ট করতে হবে। এই বাবা আমারে যখন মাদ্রাসায় দিয়েছিল 4 বছর বয়সে, আমারে থুয়ে আসছিল অনেক দূরে। মার জন্য কাঁদছি, বাবার জন্য কাঁদছি। আজকে বাবা মাঝে মধ্যে কয় ওই সময় তোমারে জুলুম করছি, দেখা করি নাই। কারণ হচ্ছে ভালো আলেম হইতে গেলে বাবা মার একটু দূরে থাকতে হয়। ওই সময় মাদ্রাসা থেকে বাসায় আসলে ভালো খাবার খাওয়াইতো না। আজকে বলে বাবা ভালো খাবারের টাকা ছিল কিন্তু খাওয়াই নেই, খাওয়াইলে কইবা মাদ্রাসার খাবার খারাপ। কোনোদিন যেন বলতে পারো না মাদ্রাসার খাবার খারাপ, খাবার বালির খাবার ভালো। যেন সব সময় বলো মাদ্রাসার খাবার ভালো, মাদ্রাসায় থাকা ভালো। এই জন্য বাড়িতে আসলে চাপ সৃষ্টি করেছি যেন মাদ্রাসায় যাওগা। এই বাবা তোমরা যারা আলেম বানাইতে চাও সন্তানরা একটু কষ্ট করতে, মায়া মহব্বত তো আল্লাহ দিছে, কষ্ট করে যদি আলেম বানাইতে পারো এই সন্তান তোমার মতো 10 জন যদি জাহান্নামী হয় 10 জনকে আল্লাহ টাইনা আল্লাহ এদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে সন্তানের ওসিলায়। বাইজিদ বলতেছে মা আলেম না হইয়া তোমার কাছে ফিরবো না। যখন এই কথা বলেছে বাইজিদ যায় উস্তাদ যে বলছে মা আমার সাথে দেখা করে নাই। উস্তাদ বলছে দোয়া করি তাড়াতাড়ি আলেম হয়ে যাও। অল্প দিনের ভিতরে হাফেজ শেষ করে আলেম হয়েছে। আলেম হওয়ার পর সন্তান পরের দিন পাগড়ি নিবে, পাগড়ি নিলে বাড়িতে চলে যাবে। আল্লাহর নবী ওই রজনীতে উস্তাদের কাছে স্বপ্ন যুগে আসছে। আল্লাহু আকবার! স্বপ্ন যুগে এসে বলতেছে এই উস্তাদ তোমার ছাত্ররে একটা পাগড়ি পরায় দিবা না? তোমার ছাত্ররে 2টা পাগড়ি পরায় দিবা। কয়টা পাগড়ি? 2টা পাগড়ি পরায় দিবা। একটা পাগড়ি হচ্ছে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য। আরেকটা পাগড়ি আমি নবীর তরফ থেকে পরায় দিবা। এটা হচ্ছে মাকামে বেলায়েত আল্লাহ তারে দিয়েছে, আল্লাহর ওলি হিসাবে তারে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার! যখন এই কথা বলেছে পরের দিন উস্তাদ একটা পাগড়ি পরায় আর একটা পাগড়ি মাথার মধ্যে পেঁচায় বলতেছে এটা নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। উস্তাদের কাছে দোয়া লইয়া বড় আলেম হইয়া মার কাছে গিয়েছে। যাইয়া দেখে যেই মারে তুই আসছিল মোটামুটি সুস্থ ভালো, ওই মা সন্তানের জন্য দোয়া করতে করতে এরপরে বয়স হইতে হইতে মা এখন লাঠি বোর করে হাঁটে, হাঁটতে পারে না। অসুস্থ মা সন্তান
আমারে পাইয়া বুকের মধ্যে আলেম সন্তানরে বুকের মধ্যে জড়ায় ধরছে, ধরে বলতেছে বাবারে তোর বাবার স্বপ্ন আমানত ছিল তোর আলেম বানাবো, তোর বাবা আমার আমানত রেখে গেছিল, তোর আলেম বানাইছে, আমার মনে আর কোনো কষ্ট নাই, আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। বাইজিৎ রে এক লোটা পানি দে, ওযু কইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাইজিৎ যখন এক লোটা পানি দিছে, মা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া আল্লাহর কাছে সেজদায় বলতেছে মালিক গো আমার বাইজিৎ আজকে আলেম হয়েছে, বড় আলেম হয়েছে, আমি যদি এখন বেঁচে থাকি আমার খেদমত করলে দ্বীনের খেদমত করতে পারবে না। আমার স্বপ্ন ছিল আলেম হয়েছে মালিক, আমার বাইজিদের জন্য দ্বীনের খেদমত করে আমার জীবনটা রক্ষা করে দিলাম মালিক গো, সেজদায় পড়েছি, আমার আর তুইল না, আমার লয়ে যাও। মা যখন এরকম দোয়া করছে, কিরকম আল্লাহ ওয়ালা মা ছিল, দোয়া করতে দেরি হয়েছে, সেজদার মধ্যেই মা চলে গিয়েছে। বাইজিৎ বুস্তামি কাঁদতেছে, মা এতদিন পড়ালেখা করার জন্য দূরে রইলাম, তোমার দেখতে পারলাম, আজকে আসছিলাম তোমার দেখার জন্য, মা তুমিও চলে গেলা, বাবার তো দেখি নাই, বাবার চেহারা তো মনেই নাই, তুমিও চলে গেলা, মা কারে দেখবো, কার জন্য খেদমত করবো, এরকম করে কাঁদতেছে না। এই বাবা, অনেকের বাবা মা চলে গেছে, তুমিও তো মাঝে মধ্যে যায় তোমার মার কবরের সামনে যায় बोलो उम्र भर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, उम्र भर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तू चल बसी। मारे সারাটা জীবন ভর আমার কষ্ট কইরা খেদমত করলাম, আজকে তোমার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় চাকরিজীবী, বড় ব্যবসায়ী, তোমারে খাওয়াইবো, তোমারে পড়াইবো, কিন্তু তুমি চলে গেলা, মা কারে আজকে কামাই করে খাওয়াবো, কারে আজকে পড়াবো, এরকম অনেক মা চলে গিয়েছে। অনেকে আসো মার জন্য বাবার জন্য মাঝে মধ্যে কবরে যাই, সারে সওয়াব করে দোয়া করবা ইনশাআল্লাহ। মা বাবার জন্য ইসালে সওয়াব করে দোয়া করবা, মসজিদ মাদ্রাসায় মা বাবার জন্য দান করবা, কবরে যাইয়া তোমার মা বাবার কবরে নূর ধরায় দিবে। দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার কবরের সামনে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার যে আয়াত নিয়ে বলছিলাম, মা তোমরা যদি আলেম বানাইতে চাও কি করতে হবে? পর্দায় থাকতে হবে, হারাম হালাল বাইসা চলতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, আলেম বানাইতে হইবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে কি করো? ইহসান করো। ইনসাফ করলে হবে না, মা বাবা যেরকম খেদমত করছে এরকম করলে হবে না, 5 গুণ 10 গুণ বেশি করে মা বাবার খেদমত করতে হবে। এটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। কো ওই রকম খেদমত করতে যাদের মা বাবা আছে, এরকম কার কার মা বাবা আছে একটু কি দাঁড়ায় যাইতে পারবা? একটু দাঁড়ায় যাও তো দেখি কার কার মা বাবা আছে। একটু দাঁড়াও, দাঁড়াও, কার কার মা বাবা জীবিত আছে একটু দাঁড়াও। সুবহানাল্লাহ, সবার মা বাবাই জীবিত আছে। আল্লাহু আকবার। এই যে তোমাদের মা বাবা জীবিত আছে, তোমাদের মা বাবার খেদমত কি তোমরা করবা ইনশাআল্লাহ? মা বাবারে কষ্ট দিবা, মা বাবারে বেজার করবা, 3 দিনের রমণী পাইয়া মা বাবার সাথে দুর্ব্যবহার করবা, জীবন ভর মা বাবার খেদমত করবা, এরকম ওয়াদা কি সবাই করতে পারবা? আর কালকে যায় মার বাবার হাত ধইরা পাও ধইরা মাপ চাইবা, এরকম কেডা কেডা আছে? যদি মাপ চাইতে পারো তোমার মা তোমার বাবা বলবো এটা পাগল হয়ে গেছে, কিন্তু এরকম কথা বললেও মনের ভিতরে যে একটা সুকুন পাইবো, শান্তি পাইবো, এমন দোয়া করবে তোমার আল্লাহ জুনায়েদ বাইজিদ বুস্তামি বানায় দিবে।
এই জন্য মা বাবার খেদমত করবো আমরা সকলেই, মা বাবার কাছে দোয়া নিব, কখনোই বরদোয়া নিব না। আল্লাহ আপনি আমাদের এই যুবকদেরকে সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত নামান, বসেন। কষ্ট দিলাম, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। কষ্ট পাইছেন? আর যাদের মা বাবা চলে গেছে গা, তারা মা বাবার কবরে যায় মাঝে মধ্যে ইসালে সওয়াব করবেন। মা বাবার জন্য কবরে যায় মাঝে মধ্যে দেখা করবেন। দেখা করলে কি টাকা পয়সা লাগবে না? কি করবেন? যায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে কয়েকবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবারে মাফ করে দাও। বলতে পারবেন না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে মাঝে মধ্যে দেখা করা, সন্তানের জন্য ফল নিয়ে আসি না, চকলেট নিয়ে আসি না, পকেটে করে। আমার এটা অভ্যাস, আমি 2 পকেটে 2টা নিয়ে আসি। এক পকেটে সন্তানের জন্য নেই, আরেক পকেটে আমার মার জন্য নেই। বাবা তো এখন আলহামদুলিল্লাহ সুঠাম দেহের অধিকারী, বাবার এখন অনেক ভয় পাই, বাবার সামনে যায় যে মন খুলে কথা কম সহজ। কিন্তু মা খুব ফ্রি, মার জন্য এক পকেটে একটা লই, সন্তানের জন্য আরেক পকেটে নেই। তো আগে যায় মার ঘরে যায় ঢুকি। আর এই গভীর রজনীতে আজকেও মাহফিল করে হয়তো 4টা বাজে যাইতে গেলেও যখন পায়ের আওয়াজ পাবে দরজাটা খুলে কইব আব্বু আইসো। স্ত্রীরে ডাইকাও তুলন যায় না, কিন্তু মা কি কয়? আব্বু আইসো। মাঝে মধ্যে কলিজায় খামসি দিয়ে ধরে, আরে মা যদি চলে যায় কে ডাইকে, কে এই কথা বলবে? বলার কেউ আছে? এই জন্য যুবক, তোমার মা বাবা জীবিত আছে মানে তোমার দোয়ার ভান্ডার খোলা আছে। কথা কও না, ঠিক কিনা? তোমার দোয়ার ভান্ডার খোলা আছে। গাছ যদি ফল নাও দিতে পারে, এমন দোয়া করে দিব তোমার মা বাবা তোমার জন্য রহমতের ছায়া, এমন দোয়া করে দিব আল্লাহ তোমার রিজিক খুলে দিবে, কপাল খুলে দিবে, যা চাইবা তাই আল্লাহ দিয়ে দিবে। এই জন্য মা বাবার খেদমত করবা তো ইনশাআল্লাহ, মা বাবারে কষ্ট দিব না। এরপর আল্লাহ মা বাবার খেদমত শিখাইতেছে, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। এই সন্তানেরা, তোমার মা বাবা বৃদ্ধ বয়সে 2 জন বা 1 জনকে যদি পাও, তাহলে তাদের খেদমত করতে যায়। তোমার মা বাবা যখন কোনো কিছু চাইবো, কখনো বিরক্ত হয়ে তাদের সাথে আহ শব্দ করতে পারবো না, ধমক দিতে পারবো না। কে বলছে? সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত। কালকে বাসায় যায় দেখবেন হুজুরে মিথ্যা কথা কইছে না সত্য কথা কইছে, দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে যে ধমকও দিতে পারবে না, শব্দও করতে পারবে না। উফি ওয়ালা তানহারহুমা, কোন শব্দ হায় রে বিরক্ত আর কত এরকম কোন কথা বলা যাইবে না, আর কত এগুলো বলা যাবে না। এরকম করে যদি খেদমত করতে পারেন, দেখবেন এই বাবা ছোট সন্তান যেরকম বুঝে না, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় এরকম বুঝে না, ঠিক কিনা? ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে যায়, বা মেধা ওইরকম কাজ করে না, সন্তানের মতন চাহিদা জাগে, এটা খামো ওইটা খামো, এটা করবো ওইটা করবো, ঠিক কিনা? তো সন্তানের জন্য যদি আপনি করতে পারেন, মা বাবার জন্য তো আরো বেশি করা দরকার। কথা বল, ঠিক কিনা? এই সন্তান আপনার জন্য রাত জাগে নাই, এই সন্তান আপনার পেটে ধরে নাই, আপনার মা বাবা আপনার জন্য রাতের পর রাত জেগেছে, না খায় থেকেছে, আপনার খেদমত করছে। কথা বল, ঠিক কিনা? এই জন্য মা বাবার যে চাহিদা থাকবে এটা খাওয়াবো, যেটা যাইতে মন চাবে, কোনো জায়গায় ঘুরতে মন চাবে নিয়ে যাইবো, আব্বু আম্মু বলে কথা বলবো ইনশাআল্লাহ। শাশুড়ি ফোন দিলে তো যুবক তোমার হুঁশ থাকে না, আব্বু খাইছেননি, শাশুড়ি ফোন দিলে আম্মু খাইছেননি, আম্মু ভালো আছেননি, আম্মু হত্যা পড়ছেননি, আম্মু মইরা গেছেননি। কথা বল, ঠিক কিনা? কিন্তু নিজের মা ফোন দিলে কয় ভালো আছো, খাইছো, সময় নাই, পরে ফোন দিবেন, ঠিক কিনা? কে মার লগে কথা কইতে বিরক্ত লাগে, শাশুড়ির লগে কথা যদি ভালো করে না কয় হেতান বেজার হয়ে যাবে, ঠিক না? হেতান বেজার হয়ে গেলে তো একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। তো হেতানটা খুশি করার জন্য শ্বশুর শাশুড়ির লোক ভালো ব্যবহার করে, তো আল্লাহরে খুশি করার জন্য কি মা বাবার সাথে ভালো ব্যবহার করা যাবে না? হেতান বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আল্লাহরে খুশি করার জন্য মা বাবার সাথে আম্মু কেমন আছেন, আম্মু ভালো আছেন, খাইছেন বলতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারিমা। এখানেই শেষ আমার কথা, এটার ব্যাখ্যা মানে শেষ। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা। বাংলাদেশে কয় ধরনের ভাষা চলে? তুই তুমি আপনি, তুই তুমি কন্যাকে, তুই তুমি আপনি। এর মধ্যে আল্লাহ বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, তোমার মা বাবার সাথে সর্বোচ্চ সম্মানিত ভাষায় কথা বলবা। তাহলে সর্বোচ্চ সম্মানিত ভাষা কোনটা? জোরে বলেন। আমি এখান থেকে ফতোয়া দিয়ে গেলাম কোরআন থেকে, মা বাবার সাথে তুইও চলবে না তুমিও চলবে না, কোন ভাষায় কথা বলবো? আল্লাহ বলছে সবচেয়ে সম্মানিত ভাষায় আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন,
এইভাবে বলবো ইনশাআল্লাহ। বলেন যুবক, তোমরা হাসতেছো, কালকে থেকে এইভাবে বলবা, আব্বু কেমন আছো, আব্বু কেমন আছেন, আম্মু কেমন। এই কথা যদি বলতে পারেন তো বেটা ওয়াজ শুনে মনে হয় তার তো ছিঁড়ে গেছে, কিন্তু মনে মনে খুশি হইব, ঠিক কিনা? আর মা বাবার দিল খুশি হইলে কে খুশি হইব? আল্লাহ খুশি হইব। এই জন্য কোন ভাষায় কথা বলবো? কওলান কারিমা, সর্বোচ্চ সম্মানিত ভাষায়, সুন্দর ভাষায়, সবচেয়ে সাবলীল ভাষায়, সবচেয়ে উচ্চ ভাষায়, সুন্দর সুসজ্জিত ভাষায় আম্মু কেমন আছে ইনশাআল্লাহ। আমি আমার আম্মারে আগে এক সময় অনেকভাবে বলতাম, এখন আম্মা জান ছাড়া বলি না। আম্মা জান কেমন আছেন, আম্মা জান খাইছেননি। মাহফিলে আইলে ফোন দেয়, বিভিন্ন জায়গায় গেলেই ফোন দেয়, তখন বলি মা আমার জন্য দোয়া করেন। তো মাঝে মধ্যে কয়ালে, তুমি যে কয়দিন বাইসে আছেন ওই কদিন তো দোয়া করবেন, যেদিন চলে যাবেন ওই দিন কারে এইভাবে কইতাম। মা তখন কান্দা দেয়। আমি কলি আমার হায়াতটা আপনারা দিয়ে দেখ। তখন মা বলে তোর হায়াত দরকার নাই, আমার হায়াতটা আল্লাহ তোরে দিয়ে দেখ। এই হইল মা নাকি? এই হচ্ছে মা। আজকে বাংলার জমিনে কত বৃদ্ধাশ্রম আছে না? আমার গাজীপুরে যে বৃদ্ধাশ্রমে শুনলাম সেদিন রেকর্ড 27 জন সচিব গাজীপুরের বৃদ্ধাশ্রমে আছে। কয়জন? 27 জন সচিব, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় অট্টালিকা আছে, কিন্তু সন্তানরে এমন শিক্ষা দিছে, সন্তান কয় তোমার মতন বুইড়া দরকার, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। হাই রে! এরপরও সচিবের সাক্ষাৎকার নিছে। সচিব বলে কি, যা কিছু হয়েছে মনে কোনো কষ্ট নাই, আল্লাহ যেন আমার সন্তানটারে ভালো রাখে। বৃদ্ধাশ্রমে যায়ও মা বাবার কষ্ট, চোখের পানি পড়তেছে টপ টপ করে, তখনও বলে আল্লাহ যেন আমার সন্তানটার ভালো রাখে, সম্মানের সাথে রাখে। আমি বাবা থাকলে আমার সন্তানটার অসম্মান হয়, এই জন্য আমি দূরে আছি, এটা ভালো আছি। আহারে, এই হইলো বাবা, এই হইলো মা। এই বাবারে কষ্ট দিও না, আল্লাহ সহ্য করতে পারবে না। এই মা বাবারে খুশি করবা, পা ধরে কালকে মাপ চাইবা ইনশাআল্লাহ। বলো আল্লাহর কাছে মাপ চাওয়া, মাপ নেওয়া যেরকম সহজ, মা বাবার কাছে মাপ চাওয়া, মাপ নেওয়া সহজ। বড় ধরনের ভুল করছো, বউয়ের কথায় বাবা মারে কষ্ট দিছো, আলাদা করেছো, জুদা করে দিছো, তার মানে বরকত নষ্ট করেছো। অনেকে আছে না, গ্রামগঞ্জে খুব চলে, উনি বিয়ে করছে, কয় 2 দিন পরে উনি কি গো একসাথে খাও না, কয় না আমি জুদা হয়ে গেছি। ঠিক না? তুমি জুদা হইছো রহমত থেকে, তুমি জুদা হইছো বরকত থেকে, তোমার সংসারে আল্লাহ বরকত দিত না। বাবা মারে খাওয়াইলে টাকা ফুরাই যাবো গা, তোমার বাবা সারা জীবন তোমার কষ্ট করে খাওয়াইছে, তোমার মা তোমার সারা জীবন নিজের পেটের ভিতরে ক্ষুধা ছুঁয়ে তোমার পেট ভরে খাওয়াইছে। মা বাবার আলোচনা আমি 2 ঘন্টা মা বাবার আলোচনাই করি, স্বাদ মতো করতে পারলাম না, আর কোনোদিন যদি দেখা হয় করবো ইনশাআল্লাহ। এখানে সমাপ্ত করলাম, মনে কোনো কষ্ট নিয়েন না, আল্লাহর হস্তে মাফ করে দিন, অনেক সময় নষ্ট করছি, মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা, আমরা 3টা ভাই কোরআনের খেদমত করতেছি, 3 ভাইয়ের জন্য দোয়া চাই, বিশেষ করে আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দারাজ করে দেয়। সকলে বলেন আমিন। আপনারা কেউ কিছু বলবেন? তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। مولاي كريم রাশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছে। মাওলা, প্রায় 2টা বেজে গিয়েছে। মালিক, তোমারে মহব্বত করে তোমার বান্দারা বৈশা রইছে। আল্লাহ গো, যা কিছু ভুল করেছে মাফ করে দাও, সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি কইরা সোনার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। মাওলাই কারীম আল্লাহ, तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ প্রত্যেকের রূহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও। মাওলাই কারীম আল্লাহ, মাওলা গো, পাপী বান্দা হইয়া গুনাহ মাফের জন্য গভীর রজনী পর্যন্ত
বসে রইছি মাওলা, তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ও মাওলা, সকলের দরবার হইতে তোমার দরবারে ফিরিয়া তওবা করতেছি মালিক। আল্লাহ গো, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মাফ করলে তোমার কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। ও মাওলা, তুমি তারাই দিলে আমরা কই যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা না। মাওলা গো, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা আমাদের নামগুলোকে জান্নাতের খাতায় উঠাইয়া দাও। আল্লাহ, তোমার ভয় পাইয়া নফসটারে সোজা কইরা চলতে পারি তৌফিক দিয়ে দাও। মা বাবার খেদমত করতে পারি, তোমার নবীর সুন্নাত তরিকায় জীবন সাজায়া সুন্নাত তরিকায় মা বাবার খেদমত করতে পারি তৌফিক দিয়ে দাও। ও মাওলা গো, ও মাওলা করিম আল্লাহ, আমরা এখানে যে হাত তুলছি বলে করিম বাবা অন্ধকার কবরে জানি না কি হালত আছে, এমন সন্তান নিয়ে হাত তুলেছি নিজের মাকে কান্দে করে কবর নামায়া রেখে আসছে। কত বছর হয়ে যায়, ওই মা বলে আর ডাক দিতে পারে না। ও মাওলা, ওই জনম দুঃখিনী মার কবর আযাব মাফ করে দাও। ও মাওলা করিম, এমন সন্তানের হাত তুলেছি নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় পরায়া ওই যে বাঁশের তলে, বাঁশের জারের তলে গুরুস্থানে বাবার সোহেল লিখেছে। আল্লাহ গো, চিরয়তীম হইয়া বাড়িতে এসে বলছে, কারে বাবা ডাকবো, কারে মা ডাকবো? আমার মতো এই জগতে আল্লাহ গো আর কেউ নাই। আল্লাহ গো, ওই সন্তানের বাবা মার খবর গুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা আমাদের দিকে তাকায় রয়েছে। মাওলা গো, তোমার জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা গো, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে দুয়ার ভান্ডার এখনো জমিনে আছে। আল্লাহ গো, দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে উঠে লইও না মালিক। আল্লাহ, দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে লয়ে যাও না। ও মাওলা গো, মা বাবার দীর্ঘ হায়াত দারাজ করে দাও। সকলকে মা বাবার খেদমত করার মতো তুমি তৌফিক দিয়ে দাও। ও মাওলা করিম আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরা গেলে জানাজা পড়বে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়বে যে, মরে গেলে কবরের সামনে দোয়া করবে যে। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। বংশের বাতিগুলোকে
আল্লাহ গো মুত্তাকি বানায় দিও। আল্লাহ গো আমাদের জন্য মরে গেলে দোয়া করতে পারে আলেমে রব্বানি হাক্কানি হিসেবে কবুল করে নাও। আমাদের যাদের সন্তান বড় হয়ে গিয়েছে তাদের সুখময় সংসারের ব্যবস্থা করে দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। আল্লাহ গো আমাদের প্রত্যেকের সংসারের শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ গো আমাদের স্ত্রীদেরকে আবেদা জাহেদা কনেতা মুমিনা আশিকা বানায় দাও আল্লাহ। মাওলা কারীম আল্লাহ রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিক 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ গো টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে যারা সাজাইছে আল্লাহ গো প্রত্যেকের মেহনত কষ্টকে তুমি কবুল করে নাও আল্লাহ। দিনের জন্য মেহনত করেছে, বারবার ফোন দিয়েছে, বারবার যোগাযোগ করেছে মাওলা আল্লাহ গো তাদের উত্তম জাযা দান করো। আমার পাশে মিস্ত্রি সাহেব আছে আল্লাহ গো গত 4 দিন ধরে শুধু দৌড়াইতেছি, তার সাথে আর অনেক সফর সঙ্গী আর অনেকে আছে আল্লাহ গো মাদ্রাসার মুহতামিম সহকারে আল্লাহ গো সকলকে তুমি কবুল করে নাও। মাওলা আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেবকে কবুল করে নাও আল্লাহ। সহসভাপতি আলহাজ মুজিবুর রহমান সাহেবকে কবুল করে নাও আল্লাহ গো। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা সাহেব আল্লাহ অসুস্থ মানুষ, বাবার বয়সে দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনেছে আল্লাহ। জনগণের হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে খেদমত করে জনগণ খুশি আল্লাহ গো তারে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিও। জনগণকে যেন আরো বেশি করে খেদমত করতে পারে, মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত তারে যেন স্মরণ করতে পারে, এরকম স্মরণীয় নেতা হিসেবে ওনাকে কবুল করে নাও আল্লাহ। ওনার সন্তান কয়েকদিন আগে চলে গিয়েছে, সন্তানের কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। যার সন্তান যায় সেই বুঝে আল্লাহ গো সন্তান হারানোর কি ব্যথা আল্লাহ গো। আমার মনে হয় মাঝে মধ্যেই সন্তানের কথা চিন্তা করে চোখের পানি ফালাই আল্লাহ গো। ওনার সন্তানের কবর জান্নাতুল ফেরদাউস দান করে দাও, ওনাকে ওনার স্ত্রীকে মাফ করে দাও ও মাওলা। ওনার বাবা আমার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। দীর্ঘ হায়াত দিও, আরো বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও ও মাওলা কারীম আল্লাহ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল কাদের শ্যামল তালুকদার আল্লাহ ওনাকেও কবুল ও মঞ্জুর করে নাও। সবার মধ্যমণি জনাব হোসেন শাহজামাল শাহ আল্লাহ ওনাকেও কবুল করে নাও। উদ্বোধক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সুজন আল্লাহ ওনাকেও কবুল করে নাও ও মাওলা। দ্বিতীয় বক্তা মুফতি ফরিদুল ইসলাম আল্লাহ ওনাকে যুগশ্রেষ্ঠ মুফাসসির কারক হিসেবে কবুল করে নাও ও মাওলা। আমার আগে বাজান আলোচনা করেছে, নামটা জানি না আল্লাহ গো কবুল মঞ্জুর করে নাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ গো সকলকে মাওলা কবুল করে নাও। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছে সকলকে কবুল করে নাও আল্লাহ। নাশিদ পরিচালনায় পুষ্প কানন শিল্পী গোষ্ঠী চমৎকার চমৎকার নাতে রাসূল হামদে বারি তাআলা শুনিয়েছে আল্লাহ গো, তাদের এই কণ্ঠের খেদমত কবুল করে নাও আল্লাহ। এলাকাবাসীর সহযোগিতায় মাহফিল হয়েছে, পুরা এলাকাবাসীকে কবুল করে নাও আল্লাহ গো। এলাকার ভিতরে রহমতি হাওয়া আম করে দাও, সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার তোমার মাহবুব হিসেবে কবুল করে নাও ও মাওলা। মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা শেখ মুশাররফ হোসেন আল্লাহ তার প্রতিভাকে আরো বৃদ্ধি করে দাও, ইসলামের জন্য জীবন্ত কণ্ঠস্বর হিসেবে কবুল করে নাও, কবি হিসেবে কবুল করে নাও। আরজ গুজারে মুফতি সামিউল হক আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। এই মাদ্রাসাকে তার আল্লাহ চিন্তা মেধার মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতায় সবচেয়ে বড় দিনের মারকাজ হিসেবে রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসাকে কবুল করে নাও
আল্লাহ আমার পাশেই মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা আলোচনা শুনতেছে। আল্লাহ গো, অবলা তারা বুঝে না, অনেক সময় ভুল করে ফেলে। মাওলা তাদের সকলকে মাফ করে দাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। বাইজিদ বুস্তামির মার মতো তাদের সকলকে কবুল করে নাও আল্লাহ। মাওলা হযরত ফাতেমার মতো কবুল করে নাও, পর্দানিশীন বানায় দিও, স্বামী ভক্ত বানায় দিও। তাদের প্রত্যেকের গর্ভ থেকে জামানার যুগশ্রেষ্ঠ বুজুর্গ পাঠিয়ে দিও। কোন দাজ্জাল কোন কাফের পাঠায়ো না মালিক। মাওলা এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দিও আল্লাহ গো। জান্নাতি মা জান্নাতি বোন হিসেবে কবুল করে নিও। মাওলা কারীম আল্লাহ এলাকার প্রত্যেকটা বাজানদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে দাও আল্লাহ গো। এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ জওয়ানিগুলো হেফাজত করে তাদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। মাওলা কারীম আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করে নাও। এলাকায় যত মুর্দা আছে আল্লাহ গো আমাদের দিকে তাকায় রইছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ গো। মাফ করে দাও, শিমাল থেকে জুনুব পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ। এলাকায় অনেক রোগী আছে, সকলকে শিফা দিয়ে দাও আল্লাহ গো। তুমি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ গো। প্রধান অতিথি হিসাবে অসুস্থ আল্লাহ, ওনাকেও শিফা দিয়ে দাও আল্লাহ গো। যারা অসুস্থ সকলকে শিফা দিয়ে দাও আল্লাহ গো। যারা টাকা পয়সা অর্থ শ্রম দিয়ে আল্লাহ, মাইক দিয়ে, লাইট দিয়ে, কারেন্ট দিয়ে, মাঠ দিয়ে, প্যান্ডেল দিয়ে, যে যেভাবে কথা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা সকলের দানকে কবুল করে নাও আল্লাহ গো। দানের খবর মদিনায় পাঠিয়ে দাও, ডান হাতে আমল নামা দিও, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও, ফুলসিরাত পার করে দিও, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিও। আমাদের কারীম তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবর ডাক দিও না, তোমার নবীর নূরের চেহারা আমাদের না দেখাইয়া কবর ডাক দিও না আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের সকল হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ গো। সবে কদর সবে বরাত ভাগ্যে আমাদের জুটাই দিও মাওলা আল্লাহ। আমার মতো অযোগ্য নালায়ক আলোচনা করেছে, তোমার বান্দারা বসেছিল, আমার ইমানে আমলে ইলমে হালামে বরকত দিয়ে দাও আল্লাহ। সুস্থতা দিয়ে দাও, আমার ইলম না আমার সিনাটা ইলমের নূর দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। মাওলা আমার সিনাটারে ইলমে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়ে ভরপুর করে দাও। জবানটারে পবিত্র জবান বানায় দিও, আমার খারাপিগুলো দূর করে বালাই গুণগুলো দিয়ে দাও। আমাদের তিনটি ভাইকে সারা বিশ্বময় মুফাসসির হিসেবে, কোরআনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নাও মাওলা। আমাদের মা, আমার মা আল্লাহ, আমার বাবা দুইজনকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। কত ভাগ্যবান বাবা মা, আমার জন্য বেশি বেশি দোয়া করে মাওলা। আমার মা চোখের পানি সবসময় ফেলায় আল্লাহ গো। এমন দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে লয় না, মা চলে গেলে কার কাছে দুয়ার ভান্ডার আল্লাহ গো। বাবা চলে গেলে কার কাছে দোয়া নিব? বাবা মা নামক বট গাছ আমাদের যাদের আছে, কারো কাছ থেকে ছিনে লয়ে যায় না গো। দীর্ঘ হায়াত দারাজ করে দিও আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, মাওলা
আমার সফর সঙ্গী আল্লাহ নুমানি সাহেব, তার বাবা অনেকদিন আগে চলে গিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ গো তার বাবার কবর জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ তারে অনেক বড় আলেম বানায়ো। ও মাওলা তার মারে দীর্ঘ হায়াত দারাজ করে দিও। আমার সফর সঙ্গী বড় ভাই জনাব শরীফুল ইসলাম ভাইকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দারাজ করে দিও। সন্তান স্ত্রী নিয়ে সুখময় জীবন যাপন করার তৌফিক দিও মাওলা। আমার জন্য বড় দোয়া করে তাহাজ্জুদ গুজার আল্লাহ রোজা রাখে আল্লাহ গো ওনার বাবা চলে গিয়েছে, জান্নাতুল ফেরদৌস দান করে দাও। মারে দীর্ঘ হায়াত দারাজ করে দাও, সংসারে শান্তির ফয়সালা করে দাও। ও মাওলা ইমাম সাহেব আমার জন্য আমার কাছে দোয়া চেয়েছে, সফর সঙ্গে আল্লাহ ওনাকেও কবুল করে নাও। আল্লাহ আমার ড্রাইভার আল্লাহ তাকেও কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সফরগুলো নিরাপদের সাথে করার তৌফিক দিয়ে দাও। ও মাওলা এখনই বাড়িতে চলে যাবো মাওলা। আল্লাহ গো এই মার্কাজকে সবচেয়ে বড় মার্কাজ হিসেবে কবুল করে নাও। এর হাজতগুলো গাইবে খাজানার থেকে পূরণ করে দাও। বাংলাদেশটাকে আল্লাহ সমৃদ্ধশালী ইসলামিক রাষ্ট্র সোনার বাংলা হিসাবে কবুল করে নাও। ও মাওলা বাংলাদেশের সকল নেতাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের পথে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও মাওলা এখনই মুনাজাত শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাব। মাওলা গো গুনাহ মাফ করছো কিনা আমরা জানি না, সকলে একটু জোরে ডাকবেন না আল্লাহ। ও মালিক আল্লাহ, ও তাকে দেখো গুনাহ লইয়া তোমার কাছে হাত পাড়াইছি মাওলা। এখনই মুনাজাত শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাব। আল্লাহ গো তোমার কি মায়া লাগে না, গুনাহ কি তুমি মাফ করবে না? আল্লাহ গো আমাদের সকলের গুনাহগুলো মাফ করে জান্নাতি খাতার নাম উঠায়া এরপরে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ও মাওলা তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের সকল চাওয়া সকলের ইচ্ছা সকলের নেক মাকাসাদগুলো পূরণ করে দাও। দোয়াগুলোকে কবুল করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলাম দীনান ওয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.